হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কৌশিক গাঙ্গুলির ছবি, দেবের ছবি, শুভশ্রীর ছবি ধূমকেতু, যেটা 2016 সালে রিলিজ করার কথা ছিল। তো ফাইনালি 10 বছর 15-16 সালে ছবি এতদিন বাদে রিলিজ করছে। 10 বছরের অপেক্ষার কি অবসান ঘটলো আজকে। তো ছবিটা আমি সবে সিনেমা হল থেকে দেখে ফিরলাম। তো ছবিটা কেমন লাগলো, এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, ধূমকেতু দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখে ফেলেছি, সেটা হচ্ছে রঘু ডাকাতের টিজার। রঘু ডাকাতের টিজারটা আমি আমার মোবাইল ফোনে রেকর্ডও করে এনেছি। ওটা আমি বাড়িতে 3-4 বার আগে চালিয়ে দেখবো। সেটার রিভিউও আসবে কিছুক্ষণের মধ্যেই, বা কালকে সকালে আশা করি আমি ছেড়ে দিতে পারবো। একটু তাড়াতাড়ি ছাড়বো বলা যেতে পারে। আগে ধূমকেতু নিয়ে যদি আমরা কথা বলি, তো ধূমকেতুর গল্প সম্পর্কে আমি একেবারেই কিছু বলবো না। তার একটাই কারণ হচ্ছে তোমাদেরকে স্পয়লার আমি দিতে চাইছি না। এখানে দেবদা একটা মিশনে যাচ্ছে এবং সেই মিশনটা কি বৃত্তান্ত এই নিয়ে গল্প। এবং ছবিটা আমার একটা জিনিস ভালো লেগেছে, এটা নন লিনিয়ার ফরম্যাটে কিন্তু গল্পটাকে বলা হয়েছে। মানে কখনো পাস্টে কখনো প্রেজেন্টে, এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং ছবিটার রান টাইম 2 ঘন্টা 11 মিনিট। তোমাকে কিন্তু কোথাও বোর করবে না ছবিটা। মানে ছবিটার মধ্যে একটা কি বলবো, একটা সুন্দরভাবে ছবিটা যে গতিতে এগোয়, কখনো পাস্টে যাচ্ছে কখনো প্রেজেন্টে যাচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো। ছবিতে প্রত্যেকের অভিনয়, সেটা সর্বোপরি আমি সবার আগে যার কথা বলবো সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। সিরিয়াসলি বলছি, আমার দেব শুভশ্রীর থেকে কোথাও গিয়ে দেব রুদ্রনীল এই জুটিটা বেশি ভালো লেগেছে। এবং শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটাও যে গোটা ছবিতে প্রচুর স্পেস পেয়েছে এরকম কিন্তু না একেবারে। এটা বেসিক্যালি একটা ড্রামা বেসড ছবি। অনেকে এটাকে বলছিল, আমি জানি না কোন সেন্সে তারা বলছিল একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি বলছিল। এটা বেসিক্যালি একটা ড্রামা বেসড ছবি। এবং কৌশিক গাঙ্গুলি যে জিনিসটা আমাদেরকে দিয়েছে ধূমকেতু, সেটা কিন্তু মানে একটা সুন্দর কাজ হয়েছে, এটুকু বলতে পারি। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, রুদ্রনীল ঘোষ বললাম, এখানে পরমব্রতর একটা ক্যারেক্টার রয়েছে, চিরঞ্জিত একটা ক্যারেক্টার রয়েছে, এখানে তোমার বাকি সাপোর্টিং যারা যারা কাস্ট রয়েছে প্রত্যেকের পারফরমেন্স প্রচণ্ড ভালো। ছবিতে গান, তোমরা জাস্ট 2-3টে গান শুনেছো। এই ছবিতে একটা নচিকেতার গান রয়েছে, ওই গানটা আমার দারুণ লেগেছে। এছাড়াও 2-একটা অন্যান্য গানও এসেছে। এবং ছবিতে যে সিনগুলো দেখানো হচ্ছে তার পাশে যেভাবে গান ডিজাইন করা হচ্ছে খুব সুন্দর। ছবিতে বেশ কিছু টুইস্ট রয়েছে, সেই টুইস্টগুলো আমার হেভি লেগেছে। বিশেষত গাড়ি ব্লাস্টের সিকোয়েন্সটা, আমি স্পয়লার দিচ্ছি না, তোমরা ট্রেলারে ওটা দেখেছো বলেই বললাম। ওই সিনটা যেভাবে আসে, আমি ভাই খানিকক্ষণের জন্য শকড হয়ে গেছি গাড়ি ব্লাস্টের সিনটা। এবং ছবিতে কমেডির কাজ খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। যেমন দেবদা একটা সিনে রুদ্রনীল ঘোষকে বলে যে এবার নাচ কর, আমার ইচ্ছা এবার গান কর, এবার তুই কবিতা বল। এবং রুদ্রনীল ঘোষ একটা জায়গায় একটা সিন রয়েছে পার্টিকুলার, ওই সিনটা আমার একটু ইমোশনাল করে তুলেছে। বলছে আমি তো পায়ের খোড়া, আমি কি করে নাচ করব। তো এবং সে যেভাবে নাচ করে, আই এম এ ডিস্কো ড্যান্সার, ওই পার্টিকুলার সিনটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। এবং এছাড়াও এই ছবিতে প্রচুর কমেডি সিন সিকোয়েন্স করা হয়েছে। যেমন শাহিদ কাপুরের একটা রেফারেন্স রয়েছে, রণবীর কাপুরের একটা রেফারেন্স রয়েছে। এর থেকে বেশি কিছু বলবো না। ওই পার্টিকুলার সিনগুলো আমার দারুণ লেগেছে। এবং শাহিদ কাপুর রণবীর কাপুরকে কোথাও গিয়ে এই ছবির মাধ্যমে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে বলা যেতে পারে। ছবির সিনেমাটোগ্রাফির কাজ, ছবির সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, খুব তোমাদের যেরকম শট নেওয়া হয়েছে, একটা তুষার ঝড়ের একটা সিকোয়েন্স রয়েছে, দেবদার ছুটে পালাচ্ছে, উপর থেকে বরফ নামছে, ওই সিকোয়েন্সটা কোনোদিন বাংলা সিনেমাতে দেখবো ভাবিনি। ওই সিকোয়েন্সটা আমার দারুণ লেগেছে। বরফের বেসিক্যালি যে সিনগুলো ডিজাইন করা হয়েছে প্রতিটা সিন দারুণ। এবং ভানু এবং রূপা, এই দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, ঠিক আছে। দেব শুভশ্রী, এদের দুজনের কেমিস্ট্রি খুব ভালোভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছবির মধ্যে আমার একটা জিনিস ভালো হচ্ছে কালারের কাজ। কালারের কাজ আমরা 2015-16 সালে, আমি জানি না কালারটাকে এখন করা হয়েছে নাকি, কালারের কাজ খুবই সুন্দর। এবং 2015-16 সালে দাঁড়িয়ে যেরকম মেকিং, প্রডিউসার রানা সরকার এখানে কোনো রকম কার্পণ্যবোধ করেনি এই ছবিতে। ভাবো 2015-16 সাল, যেখানে লাখে সিনেমা তৈরি হতো, বেশিরভাগ সিনেমা 80 লাখ 90 লাখ টাকায় তৈরি করা হতো। সেই সময় এই সিনেমাটার বাজেট 4 কোটি টাকা। তার ভাবতে পারছো ছবিটাতে কত পরিমাণে টাকা খরচ করা হয়েছে। এবং সেই টাকা খরচ ছবিটাতে খরচা করা হয়েছে, এটা তোমরা স্পষ্ট দেখতে পারবে। ছবিতে খরচা করা হয়েছে। এই ছবির ক্লাইম্যাক্সটা যেভাবে আসে, এবং ক্লাইম্যাক্সটা আর বেশি কিছু আমি বলবো না, তোমরা ইমোশনাল কেউ কেউ হয়ে যেতেও পারো ক্লাইম্যাক্সটা দেখে। আমি পার্টিকুলারলি বলছি যেভাবে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে, এবং দেবদা কি, তার মিশন কি, এইগুলো যারা জানতে ইচ্ছুক আছে আমি বলবো এই ছবিটা দেখো।
এবং যারা ক্লাস অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, তারা কিন্তু এই ছবিটা অবশ্যই কিন্তু দেখো, কারণ এই ছবিটা কিন্তু মিস করো না। ছবিটা কিন্তু বেশ ভালো এবং ছবি হয়েছে, এবং 10 বছর বাদে যারা দেব শুভশ্রী জুড়িটাকে দেখতে যাচ্ছ তাদের কিন্তু ভালো লাগবে। এবং ছবির মধ্যে গান, আমি তো বললাম এই গানগুলো আমার খুবই সুন্দর লেগেছে। আমি চাই এই ছবির আলাদা করে একটা অডিও জিউক বক্স বার করা, মানে নচিকেতার গান, এন্ড ক্রেডিটস একটা গান আছে, মানে সাইডের দেব শুভশ্রীর বিভিন্ন মানে ফুটেজ আমরা দেখতে পাই, এবং তারপর নাম লিখতে শুরু করে যেগুলো এন্ড ক্রেডিটসে, সেখানে একটা গানের ব্যবহার আছে, সেই গানটাও খুবই সুন্দর হয়েছে। মানে ছবির গানগুলো আমার দারুণ লেগেছে। অনুপম রায়ের গানটা, এবং দেবদা যে মানে মা বাবার কাছে প্রতিদিন দেখা করছে কিন্তু কেউ তাদেরকে চিনতে পারছে না, ভানু সিংহ হঠাৎ কেন উদাও হয়ে গেল, মানে এইরকম প্রশ্নগুলো, এবং ভানু সিংহ কে এটা জানতে গেলেও কিন্তু ছবিটা তোমাদের দেখতে হবে। আমার ছবিটা বেশ ভালো লেগেছে। এবার যদি আমাকে বলো নেগেটিভ দিক, দেখো আমার ছবিটা ভালো লেগেছে, এবং এই ছবিটা অ্যাটলিস্ট নেগেটিভ দিক আমার জন্য মানে কিছু নেই, আমার ছবিটা ভালো লেগেছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা কারা কারা ধূমকেতু দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করো। বাই বাই।